এই হ্যান্ড চপারটা নতুন নিয়েছি, বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম। আর এই হ্যান্ড চপার দিয়ে এখন আমি টমেটো চপ করব। টমেটোটাকে আমি পিৎজার জন্য একটা সস তৈরি করব টমেটোটা দিয়ে, তাই সেদ্ধ করে নিয়েছিলাম। খোসা ছাড়িয়ে এখন চপ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই হ্যান্ড চপারের এই ঢাকনাটা লাগিয়ে দিলাম। ভিতরে একটা কাটার আছে, এই কাটার মেশিনটা দিয়েই মূলত চপ হয়। আর ওপরের এটা আলাদা, সবগুলো পার্ট পার্ট করে আলাদা করা যায়। এখন চাপ দিলে চপ হবে না, বাট এখানে একটা সুইচ আসছে, এই সুইচটা অন করে দিলাম আর উপরের ঢাকনাটা খুলে গেল। এবার হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে চপ করে নিতে হয়। অনেকেই হয়তো এই হ্যান্ড চপারটা সম্পর্কে জানো, বাট তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে অনবরত চাপ দেওয়ার ফলে আমার টমেটোগুলো ইজি হয়েছে মেস্ট করতে, একদম পেস্ট হয়ে গিয়েছে। দেখো, কিছুক্ষণ চাপ দেওয়ার ফলে টমেটোটা একদম মিহি হয়ে গিয়েছে। আমি আরও কিছুটা মিহি করে নিব, কারণ এটা দিয়ে সস তৈরি করব। ইলেকট্রিক বিলের খরচটা আমার বেঁচে গেছে, মূলত এই কারণেই আমি হ্যান্ড চপারটা নিয়েছি। ইলেকট্রিক চপারও পাওয়া যায়, বাট আমি হ্যান্ড চপারটা বারবার ইউজ করব, তাই কারেন্টের সাহায্যে প্লাগ ইন আউট না করে কিচেনেই ইজিভাবে আমি চপ করে নিতে পারবো যে কোনো জিনিস। তাই এই হ্যান্ড চপারটা আমি নিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানিও কেমন। এটা দিয়ে এখন আমি পিৎজার জন্য সস তৈরি করে রাখবো, কালকে ইনশাআল্লাহ পিৎজা তৈরি করব।